Good morning, my dear friends, and welcome to my YouTube channel. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো আজকের মূল আলোচনার বিষয় হবে তার পরবর্তী টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়টি নিয়ে। আশা করি গত ক্লাসগুলিতে তোমাদের কোনো অসুবিধাই ছিল না। তবুও যদি কোথাও অসুবিধে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। তো আজকের ক্লাসটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন সময়টাকে বিশেষভাবে আমরা ধরতে পারি? দেখো, বর্তমান সময়ে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে আরম্ভ হয়েছিল এবং আরম্ভ হয়ে বর্তমানে সেই কাজটি শেষও হয়ে গিয়েছে, পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। যদি এরকম কোনো কথা আমরা বুঝতে পারি কোনো সেন্টেন্স দ্বারা, তাহলে সেই সেন্টেন্সটিকে বা বাক্যটিকে আমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারবো। আই হোপ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো দেখি একটু, হ্যাঁ, কি বলা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ আরম্ভ হয়ে বর্তমানে পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে কিন্তু তার রেশ এখনো রয়েছে, এরকম কোনো বাক্য থাকলে তাকে এই টেন্স বলে। আচ্ছা, সব কিছুই তো বুঝলাম, এখানে এই রেশ কথাটা একটু খটকা রয়ে গেল এখানে। আচ্ছা, রেশ মনে করো এমন একটা কাজ হয়েছে, পুরোপুরি হয়েছে, কিন্তু মনে হবে যে এই মাত্র হয়ে গেল। যেমন আমি এই 2 মিনিট আগে ভাত খেয়েছি, অর্থাৎ 2 মিনিট আগে ভাত খাওয়া কাজটা শেষ হয়ে গিয়েছে, আমার তো মনে হবে এই কিছুক্ষণ আগেই খেলাম। তো এইরকম যদি কোনো অর্থ প্রকাশ করে কোনো সেন্টেন্স, তাহলে সেই সেন্টেন্সগুলি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। তাহলে এই যে রেশ কথাটার অর্থ আশা করি তোমরা বুঝতে পারলে, তাই না?